ফার্স্ট অফ অল প্রথমে গুগল লিঙ্কটা ওপেন করতে হবে। ওপেন করলে আমাদের আইডেন্টিটি কার্ডের অ্যাপ্লিকেশন একটা ফর্ম ওপেন হবে, সেখানটা ফিল আপ করতে হবে। প্রথমে নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ট্রেড সিলেক্ট করবে, যেটা যে ট্রেডে পড়ো সেই ট্রেডটাই সিলেক্ট করবে। সেশন সিলেক্ট করবে, যারা 1 বছরের ট্রেড তারা 1 বছরের সেশন সিলেক্ট করবে, যারা 2 বছরের তারা 24-26 সিলেক্ট করবে। ব্লাড গ্রুপ যারা জানো তারা দেবে, যারা জানো না তারা এটা চুজ করার অপশন নেই, চুজ করে রাখবে বা অফ করে রাখবে। আর কন্ট্যাক্ট ডিটেলস দেবে। এগুলো টোটাল দেওয়ার পরে লাস্ট অপশন দেখবে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোডের একটা অপশন আসবে। তো সেই ক্ষেত্রে সেটাতেই ম্যাক্সিমাম প্রবলেমটা আসে, সেই জন্য এই ভিডিওটা করা। প্রথম আমাদেরকে করতে হবে কি, অ্যাড ফাইল করতে হবে। অ্যাড ফাইল করলে আপলোডের একটা অপশন খুলবে, সেখান থেকে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করলে তোমার নিচে একটা পপ আপ খুলবে, সেখানে দেখবে ক্যামেরা, ভিডিও, কমপ্লিট অ্যাকশন আর মিডিয়া পিকার। ক্যামেরা খুললে অটোমেটিক ক্যামেরাটা খুলে যাবে, সেখান থেকে ছবি তুলে আপলোড করলে সেই ছবিটা ভালো আসবে না। তোমরা সবসময় একটা শার্প ব্যাকগ্রাউন্ড আছে, পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড বা গাছপালা নেই এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সামনে কাউকে দিয়ে তুলিয়ে নেবে। অবশ্যই যেন কলেজের ড্রেস পরিয়ে তোলার চেষ্টা করবে। আইডেন্টিটি কার্ডে থাকবে, কলেজের ড্রেস ছাড়া দেখতে মানানসই থাকে না, তো চেষ্টা করবে কলেজের ড্রেস পরে দেওয়ার। তারপরে শেষে মিডিয়া পিকারটা ক্লিক করবে। মিডিয়া পিকার ক্লিক করলে তোমার গ্যালারিটা খুলবে। আমি যেহেতু অন্য কাউকে দিয়ে তুলিয়ে রেখেছিলাম সেই জন্য ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ছবিগুলো সাইজ এখানে মোটামুটি 3 MB আর একটা 2 MB। আমি ব্যাক করলে দেখতে পাবো এখানে কিন্তু চেয়েছে ফটো শ্যুট বি উইথিন 1 MB, 1 MBর মধ্যে আমাকে ছবিটা রাখতে হবে। তো ছবি যেটা তুলেছি সেই ছবিটা আমি দেখি, ক্যামেরা ওপেন করলে এই ছবি দুটো আমি তুলেছি। তো প্রথম কাজ, চশমা যাদের আছে তারা একটু চেক করে নেবে, দেখবে এরকম চোখ ব্লার হচ্ছে কি। যদি চোখ ব্লার হয় তাহলে চশমা খুলে ছবি আপলোড করবে, ছবিটা চোখ যেন ভালোভাবে দেখা যায়। তো এইভাবে ছবিটা তুলবে, ব্যাকগ্রাউন্ড যেন এরকম প্লেন থাকে। প্রথম কাজ হচ্ছে তোমরা গুগল খুলবে। গুগল খুলে, আমি যেহেতু ফর্মটা ওপেন আছে আমি নিউ ট্যাব একটা নিয়ে নিচ্ছি, একটা নিউ ট্যাব আমি নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে গুগল খুললাম। গুগল খোলার পর সেখানে লিখবে ফটো কম্প্রেসার বলে একটা লিখলেই তুমি অনেকগুলো দেখবে সাইট পেয়ে যাবে। প্রথম অপশন যেটা আছে ওটাতেই যাবে, সিলেক্ট ইমেজে ক্লিক করে তোমার ওই ছবিটাকে এখানে আপলোড করে দেবে। আপলোড করা হয়ে গেলে এখানে আপলোড হবে, যেহেতু 2.5 MB একটু টাইম লাগবে, আমার নেট স্লো। ব্যাস আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে এখানে একটা প্রসেস হবে। প্রসেস হওয়ার সঙ্গে সঙ্গে নিচে ডাউনলোড ইমেজ বলে একটা অপশান চলে আসবে, অটোমেটিক ডাউনলোড করে নেব। ব্যাস ডাউনলোড হচ্ছে আমার উপরে। আমরা দেখতে পাচ্ছি কি মোটামুটি 1 MBর নিচে চলে এসছে, 440 KB চলে এসছে। আমরা আবার গুগল ফর্মটা ওপেন করে নেব। গুগল ফর্মের লিঙ্কে যাব, অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর ব্রাউজ করব। ব্রাউজ করার পর মিডিয়া পিকারে যে আমাদের যে ছবিটা আমরা কমালাম সেটা সবার প্রথমে থাকবে, যেহেতু রিসেন্ট ওপেন হয়ে থাকে। ওপরে ক্লিক করব। ক্লিক করলে সামান্য কিছুক্ষণ ওয়েট করলেই এই ছবিটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। আমার ক্ষেত্রে দেখো সার্ভার রিজেক্ট দেখিয়ে দিল। সার্ভারটা রিজেক্ট কেন দেখালো? কারণ আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে এটা করছি, asifuzzaman98@gmail.com, এই জিমেল অ্যাড্রেসের গুগল ড্রাইভ বলে একটা অপশান হয়, সেই ড্রাইভটা ফুল আছে, কোনো জায়গা নেই, এই ড্রাইভটা ফুল আছে। সেই জন্য আমাকে ওখানে আপলোড করতে দিচ্ছে না। এই প্রবলেমটা যাদের ড্রাইভ ফুল আছে তাদের আসবে। তোমরা করবে কি, হয় ড্রাইভটা ক্লিয়ার করবে বা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যেয়ে অন্য কোনো জিমেল অ্যাড্রেস যেটা ফাঁকা আছে ড্রাইভ, এরকম একটা জিমেল অ্যাড্রেস ওপেন করবে। জিমেল যেহেতু ম্যান্ডেটরি, আমি জিমেলটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর এবার আপলোড করব, দেখবা অটোমেটিক দেখো ওই ছবিটা নিয়ে নিয়েছে। বা আমি কেটে দিয়ে আবার আপলোড করছি। আপলোড, ব্রাউজ, মিডিয়া পিকার, প্রথম ছবিটায় ক্লিক করলাম। ছবিটা ক্লিক করলেই অটোমেটিক কিছুক্ষণ পর দেখো অটোমেটিক আপডেট নিয়ে নিল। এখানে
এরপর সাবমিট করে দেবে। তারপর সাবমিট করলে তোমাদের একটা পপ আপ আসবে। তোমরা এই ফর্মটা ওয়ান টাইমই একটা ইমেল থেকে একবারই ফিল আপ করতে পারবে, তাই খুব কেয়ারফুলি ফিল আপ করবে। যদি কিছু ভুল হয় এডিটও করতে পারবে, তো এডিট করে নেবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমাদের যে স্যার দায়িত্ব আছেন, যত সম্ভব নাসির স্যার দায়িত্ব আছে, তো নাসির স্যারকে বলবে। নাসির স্যার পুরো প্রসেসটা তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।